হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর গোবিন্দের কৃপায় আমিও ভালো আছি। তো এর কয়েকদিন আগেই, মানে শ্রাবণ মাসের কয়েকদিন আগেই এই ভিডিওটা আমার করে দেওয়া উচিত ছিল। তো আমি ভাবলাম মানুষ এখন কনসাস, মানুষ সব কিছু জানে, কিন্তু আমি পরে পরে দেখছি শ্রাবণ মাসের এই এতগুলো দিন পার হওয়ার পর মানুষ কনসাসের চেয়ে বেশি, মানে কনসাস তো নয়ই, অন্য জিনিসটাকে বেশিভাবে নিচ্ছে। তার জন্যই আজকের এই ভিডিওটা আমার বানানো। তো ভিডিওটার মানে হচ্ছে সবুজ চুড়ি পরা নিয়ে মানুষ অনেক দ্বিধা দ্বন্দ্বে বা তর্কে বিতর্কে পড়ে গেছে যে সবুজ চুড়ি পরতেই হবে, এমনই অবস্থা যে আমাদের পরতেই হবে। মানে যার কারো হাতেই দেখবে তুমি সবুজ চুড়ি পরে নিয়েছে, মানে শ্রাবণ মাস চলে এসেছে, সবুজ চুড়ি পরে নিতে হবে। তো সেই ক্ষেত্রেই আজকের এই ভিডিওটা তোমাদের বলা যে দেখো, এটা কিন্তু একদমই ভুল ধারণা। শ্রাবণ মাস হচ্ছে ভোলানাথের জন্ম মাস, একদমই। আর শ্রাবণ মাসে কি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সেক্ষেত্রে ধরিত্রী মাতা একেবারে সবুজ হয়ে ওঠে। এটার এই মানে নয় যে তোমাদের সবুজ চুড়ি পরে নিতে হবে। সবুজ চুড়ি পরবে কারা? যারা অবাঙালি তারা পরবে সবুজ চুড়ি, সবুজ রঙের শাড়ি, ব্লাউজ, এগুলো পরে ভোলানাথের মাথায় তারা জল নিবেদন করবে। এটা হচ্ছে অবাঙালিদের কালচার। আমরা বাঙালি, আমাদের কালচারে কিন্তু এটা কখনোই নয়। দেখো এখন ইউটিউব দেখছে, ফেসবুক দেখছে, তারপর তোমার ইনস্টাগ্রামে দেখছে, এগুলো দিয়ে নিজেদের যে কালচার, নিজেদের যে রীতিনীতি, সেগুলো সমস্ত ভুলে যেয়ে অবাঙালিদের যে কালচার সেটা নিজেদের করে মনে করছে। তো আমি একটা কথা বলি, যখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, তখন কি ভোলানাথ তোমাদের ওপর কৃপা করেনি? কি বলছো তোমরা, করেনি? অবশ্যই করেছে। আর তখনও কিন্তু যারা অবাঙালি, তখনও তারা কিন্তু সবুজ চুড়ি পরেছে, শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, তারপর ভোলানাথের মাথায় জল নিবেদন করেছে, কারণ তারা তাদের রীতিনীতিটা বজায় রেখেছে। আর আমরা কি করছি? আমরা এখন দেখে শুনে করতে যাচ্ছি। তাই বলছি, খুব সাবধান, তোমরা কখনোই তোমাদের নিজেদের রীতিনীতিটা মানে ত্যাগ করবে না। আমাদের বাঙালিদের কালচার কি হচ্ছে? সিঁদুর পরা, শাঁকা, পলা, নোয়া, এগুলো পরা। তো এগুলো পরেই আমরা ভোলানাথকে অবশ্য করেই জল নিবেদন করব। আর আমাদের হচ্ছে হলুদ শাড়ি বলতে পারো, খুবই পবিত্র, লাল শাড়ি, সাদা শাড়ি, এগুলো আমরা মানে লালের সাথে যে সাদার কম্বিনেশন করা থাকে, সেই শাড়িগুলো হচ্ছে খুবই পবিত্র শাড়ি। আমরা বাঙালিরা মনে করি আমরা সেগুলো পরেই ভোলানাথকে জল নিবেদন করব। তাতেই ভোলানাথ কিন্তু খুব খুশি হবে। আর এতে বলো তো, আমরা যখন কি করছি, আগে যেগুলো করে এসেছিলাম সেগুলো ভুলে যেয়ে এখন অবাঙালিদের কালচারগুলো নিজেদের সবুজ চুড়ি পরে, সবুজ শাড়ি পরে ভোলানাথকে জল নিবেদন করছি। এতে কি হচ্ছে বলো তো, ভোলানাথও কিছুটা কনফিউজ হয়ে যাচ্ছে। ভোলানাথও ভাবছে আমাকে দেখাতে এসেছে সবুজ চুড়ি পরে, না তারা সাজগোজ করতে এসেছে, না কি করতে এসেছে। কারণ আগে যেমন আসতো বাঙালিরা সাদা শাড়ি পরে, কি সুন্দর ভালো করে সিঁদুর পরে, টিপ পরে, শাঁকা, নোয়া, মানে পলা, এগুলো পরে, আলতা পায়ে পরে আমাকে জল নিবেদন করতে আসতো। আর এখন কী রকম অবাঙালি সেজে আসছে, ভোলানাথ তো কিছুটা কনফিউজ হয়ে যাবে। তাই বলছি সকলকে, তোমরা বৃথা এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থেকো না যে তোমাদেরও সবুজ চুড়ি পরতে হবে, কখনোই না। তোমরা তোমাদের মতো করে সেজে গুজে ভোলানাথের জল নিবেদন করো। পারলে সোমবারটা তোমরা নিরামিষ খাও, আর যদি পারো যে সোমবারটা ব্রত করবে, তাহলে তোমরা একদম মানে অন্ন না খেয়ে সাবু, ফল এসব খেয়েও ব্রত রাখতে পারো। তাতেও কিন্তু ভোলানাথ অনেক বেশি খুশি হবে। কখনোই সবুজ চুড়ি পরে নিলেই ভোলানাথের কৃপা যে তোমাদের ওপর হবে, সেটা কিন্তু কখনোই নয়। এটাই ছিল আজকের ভিডিও। কারণ এখন ট্রেন্ড চলে গেছে, যে মানে একটা ট্রেন্ড চলছে যে সবুজ চুড়ি আমাদের পরতেই হবে, যে করেই হোক পরতে হবে। বিশ্বাস করো, আমি নিজেও এর আগে বছরগুলো পড়েছি এটা, কিন্তু এখন আমি স্বাস্থ্য পড়ে আমি দেখেছি এটা আর কোনো মানে নেই। এটা অবাঙালিদের কালচার, এটা অবাঙালিরাই করুক, এটাই ভালো। তো এটাই ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর বলে দিচ্ছি, আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে এটা মানে কি পরবো, সবুজ চুড়ি পরবো। আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি আমাদের কি সবুজ চুড়ি পরতেই হবে, এরকম একজন কমেন্ট করেছিল। তো আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই, তার কমেন্টেরও অ্যান্সার হয়ে যাবে, আর অনেকে যারা জানে না তারাও হয়তো জেনে যাবে। তাই জন্যই এই ভিডিওটা করা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে। রাধে রাধে বন্ধুরা।